গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আছি মামা বাড়িতেই আছি। আজকে ঘাট কাজ, একটু পরে বেরোতে হবে। কিছু জিনিস গুছাবার আছে, সেগুলোকে গুছিয়ে নিয়ে যেতে হবে। যতটুকু পারবো আমি দেখাবার চেষ্টা করব, দেখতে থাকুন। রওনা দিলাম ঘাটের দিকে। এখানে গাড়ি করা আছে, গাড়ি নিয়ে যাবো। এই বাড়ি আছে পাটবাড়িতে, নবদ্বীপে। কোথায় আছে? নবদ্বীপে। নবদ্বীপে যাবে মানে এটা কি শাখা ওটা নাকি? হ্যাঁ, ওই বড়নগর পাটবাড়ি থেকে এসেছি। এখানে ভোগ খাওয়ানো হয় তো? সব দেখি ভিতরটা আয় তাহলে। রামকৃষ্ণদেবের আমলের এটা ডেকোরেশন হয়েছে, রং হয়েছে, একটুখানি বাড়ানো হয়েছে। এই পুরো এরিয়া রানী রাসমণি, পুরো এরিয়া এখানে যত জায়গা দেখছি সব রানী রাসমণি। আচ্ছা, এখানে বেসিক্যালি হয় কি? এখানে তোর কীর্তনটাই হয় তো? এখানে তোর কীর্তন হয়, তারপরে তো অনেকে সাধ্য শান্তি করা হয়, এইসব। এক কথায় কলকাতা একটা ঐতিহ্যময় জায়গা। হ্যাঁ, একদম ঐতিহ্যময় জায়গা এটা। এইটা পাটবাড়ি, হাতের মন্দির, ভোগ তো ডেলি খাওয়া তো? কুপন সিস্টেম। আমরা ঘাটে পৌঁছে গেছি, কাজ চলছে। আর যেহেতু গঙ্গা ঘাটে এসেছি, তো মা গঙ্গার দর্শন আপনাদের করাতেই হয়। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, মাতা দি জয়। এইটা হচ্ছে বালি ব্রিজ। এদিকে আয়, কি হয়েছে এটাই ছাড়বো। এই যে বালি ব্রিজ, আর ওই বালি ব্রিজের পরে যে নতুন ব্রিজটা তৈরি করেছে ওই ওপার দেখতে পাচ্ছিস? না, এখান থেকে সেরকম হালকা দেখা যাচ্ছে। একটু জুম কর, দেখতে হবে। হ্যাঁ, হালকা দেখা যাবে। ওই দিকটা হচ্ছে নতুন যে ব্রিজটা চালু করেছে। বালি ব্রিজ হচ্ছে ব্রিটিশের আমলে। পরিবেশটাই আলাদা গঙ্গার পরে। হ্যাঁ, কিন্তু খুব রাত্রিবেলায় খুব হয়, ঠিক দুটো জায়গায় জানা পুরো। এই জিনিসটা উদ্ধার হলো না, আমরা উদ্ধার করতে পারলাম না। এটা ব্রিটিশ পিরিয়ডেরই কিছু একটা হবে। এটা লক গেটের সঙ্গে একটা কিছু একটা সিস্টেম ছিল। বেলুর মঠটা অনেক পরিষ্কার আসছে তাও। আরে আমি তো তোরে ভিডিও কল করছি, এই যে সব ফটোশুট করছে। এই কোনাতে যে ঘাটটা দেখা যাচ্ছে, আমি চেষ্টা করছি জুম করে আপনাদের দেখাবার জন্য। এই ঘাটটাকে বলে রতনবাবুর ঘাট। এখানে শ্রীরামকৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। ঘাট কাজ করে তো আমরা চলে এসেছি, কিন্তু এখানে যে ভিডিওগুলো আমি করছি সেগুলো দিয়ে তো সবটা হবে না, তাই আসানসোলের ভিডিও এর সাথেই অ্যাড করে আমরা দেবো, আপনারা দেখবেন। সন্ধ্যে টিফিনের জন্য চাউ বানাচ্ছি। চাউ বানাবার জন্য জলটা প্রথমে আমরা গরম করতে বসালাম। জল গরম হয়ে গেছে, চাউটা এবার ছেড়ে দিলাম। চাউ আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার ওটা চাউ থেকে জলটাকে ঝরিয়ে নেব। এবার এই চাউটাকে একটু সরষের তেল মাখিয়ে নিলাম।
তেলটা লাগালাম এই জন্যে যে চাউটা একটার সঙ্গে একটা সেটে যাবে না। কড়াই আমাদের গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। নিয়েছি, সবজিগুলোকে ভেজে নেবো। কী কী সবজি নিয়েছি দেখে নিন। এখানে এটা বিট, গাজর আছে আর ক্যাপসিকাম আছে। পারি না। এই তেলের মধ্যে কাঁচা লঙ্কা কাটা আছে, এটাও দিয়ে দিলাম। এতে সেন্টটা খুব সুন্দর আসবে কাঁচা লঙ্কা। এর মধ্যে আদাটাও দিয়ে দিলাম, আদা কুচিটা হালকা ভেজে নেব। এই চাউমিনটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, ভাজা সবজি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভাজবো ভালো করে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম। যদি লাগে পরে মিশিয়ে নেওয়া যাবে। বাজার থেকে ম্যাগি মশলা কিনে নিয়ে এসেছি 2 পাউচ। এটা আমি পুরোটাই চাওয়ার মধ্যে দিয়ে দেবো। চায়ের একটা আলাদা ফ্লেভার আসবে, টেস্ট আসবে। চাউমিনে আজকে কাঁচা লঙ্কা দিয়েছি, আর গোলকিটা আমরা যে যেরকম খাবে উপর থেকে ছড়িয়ে দেবো। যে একটু বেশি ঝাল খেতে চায় সে গোলকিটা উপরে দিয়ে নেবে। চাও আমার বানানো কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। খুব ভালো হয়েছে। ভালো আছে? খুব ভালো হয়েছে।